হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন 6 ফিট 2 ইঞ্চি, সত্যজিৎ রায় 6 ফিট 4। শুনি এদের থেকেও লম্বা ছিলেন গৌরী প্রসন্ন মজুমদার, রবীন্দ্রোত্তর বাংলা গানে সেরা গীতিকার। হেমন্ত এবং সত্যজিৎ কত মিল, দুই সমবয়সের। সত্যজিতের থেকে হেমন্ত 11 মাসের বড়। দুজনেরই স্মরণীয় ব্যারিটন ঈর্ষা করার মতো। সত্যজিৎ যদি বাংলা সিনেমার সেরা বিজ্ঞাপন হন, হেমন্ত তাহলে সেরা বিজ্ঞাপন বাংলা গানের। দুই খাঁটি ভদ্রলোকই নিজেদের জগতে উত্তরসূরিদের কাছে জনপ্রিয়। তাহলে দুই কিংবদন্তিকে একসঙ্গে কাজ করতে দেখল না কেন বাঙালি? হেমন্ত কি শুধু গান গেয়েছেন, সুর করেছেন? সিনেমা পরিচালনা করেছেন, সিনেমা প্রযোজক হয়েছেন। 50-এর দশকের শেষে নিজস্ব প্রযোজনা সংস্থা বানান হেমন্ত বেলা প্রোডাকশন। সেই ব্যানারে বিখ্যাত নীল আকাশের নিচে করেন মৃণাল সেন। হেমন্ত বেলা প্রোডাকশন পাল্টে হলো গীতাঞ্জলি প্রোডাকশন। সেখানে অনেক ছবি সে সময় যে হেমন্ত পরপর বাঙালি পরিচালককে হিন্দি ছবিতে সুযোগ দেন। অনিল চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়দের তাঁর ছবির নায়ক করেন। তিনি যে কেন সত্যজিৎকে দিয়ে সিনেমা পরিচালনার কথা ভাবলেন না প্রশ্ন। বিশেষত তাঁর প্রযোজনার প্রথম ছবিতে যখন মৃণাল চিত্রটি হিট। শুনেছি খুবই কৃপণ হিসেবে পরিচিত কিশোর কুমার পথের পাঁচালীর জন্য আর্থিক সাহায্যেও এগিয়ে এসেছিলেন। চারুলতা ছবিতে রবীন্দ্র গান গেয়ে 1 টাকাও নেননি। হেমন্ত সেখানে সত্যজিতের কোনো ছবি করতে এগোলেন না কেন? একটা উত্তর আন্দাজ করতে পারি। আত্মীয়া রুমা গুহ ঠাকুরা তার স্বামী হিসেবে কিশোর কুমার খুব কাছের ছিলেন সত্যজিতের। মানিক মামাকে চিঠিও লিখতেন কিশোর। উল্টো দিক থেকে আর এক সবিস্ময় প্রশ্ন যে সত্যজিতের ছবিতে সবসময় গানের বড় ভূমিকা, যেখানে তিনি রবিশঙ্কর আলী আকবরকে সুরকার হিসেবে ব্যবহার করেন, সেখানে তিনি বাংলা গানের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বকে কেন তাঁর 29 ফিচার ফিল্ম সহ 36টি সিনেমার একটিতেও কাজে লাগালেন না? ধরেই নিলাম 1961-র 3 কন্যা থেকে সত্যজিৎ নিজের ছবিতে নিজে সুর দিয়েছেন, কিন্তু একটা গানেও তিনি হেমন্তকে ব্যবহার করলেন না কেন? মৃণালের ছবিতে হেমন্তর ও নদীরে, নীল আকাশের নিচে দুটো গানই আবার সুপারহিট। সম্ভবত সত্যজিতের গানের ভাবনা অন্যরকম ছিল। ওই সময় বরং সত্যজিতের একটা মন্তব্য বিতর্ক তৈরি করেছিল গান জগতে। খোলা গলায় গাইতে পারে শুধু দুজন, কিশোর কুমার ও অনুপ ঘোষাল। সচরাচর বিতর্কের বাইরে থাকা সত্যজিৎ এমন বিতর্কে আর একবারই জড়ান যখন বলেছিলেন, ভারতে পর্দায় সবচেয়ে সুন্দরী মুখ জয়াপ্রদা। সমসাময়িক হলেও সত্যজিৎ হেমন্তর একসঙ্গে বেশি ফটোগ্রাফ দেখিনি। তবে ত্রাণের জন্য এক ক্রিকেট ম্যাচে হেমন্ত একাদশে নেতৃত্ব দিয়েছিলেন সত্যজিৎ। তার পিছনে মাঠে নামছিলেন উত্তম কুমার, প্রতিপক্ষ কানন দেবী। একাদশে জহর গঙ্গোপাধ্যায় ক্যাপ্টেন, সঙ্গে সৌমিত্র। আরও 2টি ছবি স্মৃতিতে ভাসে। 78-এর স্টুডিও পাড়ায় লোডশেডিং সংক্রান্ত সমস্যা নিয়ে সিনেমার স্বার্থে এক বৈঠকে হেমন্ত চেয়ারে বসে, পাশে উত্তমকে নিয়ে। হেমন্তর পিছনেই সত্যজিৎ দাঁড়িয়ে বক্তব্য রাখছেন, উত্তমের চেয়ারের পাশে সৌমিত্র দাঁড়িয়ে। সব মিলিয়ে বড় আন্তরিক সে ছবি। আর একবার সিদ্ধার্থ শঙ্কর রায়ের কাছে মহাকারণে দেখা করতে যান হেমন্ত, সত্যজিৎ, উত্তম। হেমন্ত প্রয়াণের পর যেখানে সলিল চৌধুরী বলেছিলেন, ঈশ্বরের গলা ভাবলে হেমন্তদার কথা মনে হয়। মান্নাদের কথা ছিল, ওর মতো স্বর্ণকণ্ঠ আর আসবে না, হেমন্তবাবুর গলা ঈশ্বর দত্ত। লতা মঙ্গেশকরের মন্তব্য ছিল, হেমন্তদার গান শুনে মনে হয় কোনো মন্দিরে বসে গান শুনছি সাধুর। সেখানে সত্যজিৎ শুধু রবীন্দ্রসঙ্গীতেই জোর দেন। হেমন্ত প্রয়াণের পর সত্যজিৎ বলেছিলেন, রবীন্দ্রসঙ্গীতের দ্বিতীয়বার মৃত্যু হলো। আর কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন অন্যরা। হেমন্ত নিজেও তো সত্যজিতের সিনেমা নিয়ে কিছু বলে যাননি, যা মনে রাখবো। এখানে এসেই হেমন্ত সত্যজিৎ সম্পর্কে চূড়ান্ত দাঁড়ি থেমে যেতে হয়। শুধু মনের মধ্যে এক নাগারে বাজতে থাকে হেমন্তের স্মরণীয় ব্যারিটনে অজস্র প্রাণের গান, মনের গান। আগামী পৃথিবী কান পেতে তুমি শোনো, হেমন্তের গলায় চির বসন্তের সুর। কণ্ঠে মন্দিরা।